সালামু আলাইকুম। প্রকৃতিপ্রেমীদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা। দয়া করে না টেনে দেখে যাবেন পুরা ভিডিওটা একটু সময় নিয়ে। তো আমি গাজীপুরে বৃক্ষ মেলা হচ্ছে এইখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার যেটা হয়েছে মুডটা যেকোনো একটা কারণে গত ১ সপ্তাহ যাবৎ খারাপ ছিল। তো এইখানে যাওয়ার পরে আসলে আমি পিছনে সবকিছু ভুলে গেছিলাম। হাজারটা ফুলের ভেরিয়েশন এখানে। নানান ধরনের ফুল গাছ আছে যেটা আমি জীবনেও দেখিনি আসলে। আমার এই এক জীবনে দেখা হয় নাই। কিন্তু এইখানে যাওয়ার পরে আমি এতগুলো ফুল গাছ এবং ফল গাছ দেখলাম যে আসলে এত ভালো লাগছে আমার। আমি দেখলাম এক খালায় যে তার নার্সারির যে গাছগুলো আছে এগুলো নিয়ে বসে আছে। তো উনাকে বললাম, "একটু হাসেন।" তো উনি বলল যে, "মুখে পান আছে বাবা, হাসতে পারতেছি না।" তো এই হচ্ছে অবস্থা। তো খুব ভাল লাগতেছিল আমার এখানে যাওয়ার পরে। হাজার, হাজার রকমের ফল গাছ, ফুল গাছ। চাকরি সূত্রে আপনারা জানেন যে আমি গাজীপুর থাকি। তো যার কারণে আমার আসলে মূলত আম বাসায় জায়গা নেই। ভাড়া বাসায় থাকি। তো এইজন্য করতে পারি নাই, গাছগুলো কিনতে পারি নাই। তবে আমার কাছে মনে হয়েছিল যে আমার পুরা মাসের স্যালারিটা আমি এখানে ইনভেস্ট করে দেই। যদি নিজের বাসা থাকতো বা এলাকায় থাকতাম আমি কি করতাম আমি নিজেও জানি না। তো অনেকেই ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, আবার অনেকে কিনতেছিল। তো এখানে শত, শত ভেরিয়েশন এর গাছ আছে। আপনার ক্যাকটাসই আমি দেখেছি অনেক ভেরিয়েট। আপনার বিভিন্ন ভেরিয়েন্টের ক্যাকটাস, অর্কিডও দেখেছি। সব ভিডিও করা সম্ভব হয়নি আসলে। আ মানুষজন আসা যাওয়া করতেছিল। ওইরকম নিরিবিলি পরিবেশ না। যদিও ক্যামেরার সামনে আমি এত লোকজন আনি নাই। যেখানে ফাঁকা পাইছি ওইখানে ভিডিওগুলো করছি। তো খুব সুন্দর ছিল পরিবেশটা আসলে। অনেক রকমের বাগানবিলাস গাছ ছিল। বাগানবিলাস যে ফুলটা হয় এটার বিভিন্ন কালার ছিল। তো আমি মূলত খুঁজতেছিলাম যে একটা গাছে ২-৩ টা কালারের কলপ করা আছে কিনা। তো পাইনি। তো আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে গেছিলাম। ওদেরকে ক্যামেরার সামনে আনিনি। তো খুব সুন্দর লাগছে আসলে বিষয়টা। দূরে কোথাও ট্যুরে যাওয়ার চাইতে আমার কাছে মনে হচ্ছে যে কাছে এই ফুলগুলো দেখে আসা অনেক ভাল লাগছে আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সুন্দর ফুল। আমি আমার জীবনে দেখি নাই। এবং এখন তো সিজন না অনেক ফলের, যেমন আমের আম মূলত সিজন না। আম সিজন অলরেডি শেষ হয়ে গেছে। ফুল আসার কথা না ১২ মাসি গাছ ছাড়া। তো ১২ মাসই কিছু আম গাছ আছে এইখানে, যেইখানে ফুল আসে রইছে। অনেকেই কিনতেছিল, নিয়ে যাচ্ছিল বাসায়, ছাদে লাগাবে, টবে রোপণ করবে এইজন্য। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাকটাস খুব সুন্দর লাগতেছিল। ছোট, ছোট ইনডোর এর জন্য বেস্ট একটা প্লান্ট। এই ফুলটা মূলত আমি চিনি। এটাকে মেবি ব্লাড হার্টেড বলে। আমি আমার এইখানে আমার বাসা পূর্বের বাসায় ছিল। তো ওইখানে আমার এই গাছটা ছিল। তো আমি যখন ট্রান্সফার হয়ে চলে আসি তখন এই গাছটা রেখে আসছিলাম শ্বশুরের বাসার ছাদে। তো যত্নের অভাবে আরকি মারা গেছে। তো এই চাচা উনিও নার্সারির একজন লোক। উনাকে বললাম একটু হাসেন। তো উনি অনেক চেষ্টা করেও হাসতে পারল না। মুচকি, মুচকি হাসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে সে নতুন জামাইয়ের মতো লজ্জা পেল। তো আমার ওয়াইফও তারে রিকোয়েস্ট করতেছিল, "একটু হাসেন না।" সে হাসতে পারতেছিল না। এই একটা ফুল, খুব সুন্দর সুঘ্রাণ এটার। আমি ওইখানে পাচ্ছিলাম। আর রাতের বেলা নাকি প্রচুর পরিমাণ সুঘ্রাণ ছড়ায়। মানে ২, ৪, ৫০০, ১,০০০ গজ দূর থেকেও নাকি এটা সুঘ্রাণ পাওয়া যায়। এত পরিমাণ সুঘ্রাণ। এই ফুলটা আমার পূর্বে ছিল। আমার বাসায় আমি আ রোপণ করেছিলাম টবে। ওই যে বললাম শ্বশুরের বাসায় রেখে আসছিলাম ছাদের মধ্যে। একটা সময় মারা গেছে। এই যে এই পাতার যে কম্বিনেশনটা আপনারা যেটা দেখতে পাইলেন, খুব সুন্দর। মানে অনেকগুলো কালার একসাথে। খুব সুন্দর একটা কালার। খুবই ভাল লাগতেছিল আমার। তো বকবক একটু বেশি হয়ে যাচ্ছে। আসলে যতই প্রশংসা করি এই মেলার কমই হয়ে যাবে বলা চলে। খুব সুন্দর পরিবেশ ছিল। মাঝখানে একটা প্যান্ডেলের ব্যবস্থা ছিল। যেখানে তারা হয়তোবা কোনো করবে, মিটিং-টিটিং করবে এটা নিয়ে। কোনো বক্তব্য-টক্তব্য দিবে। কৃষি অধিদপ্তর যারা এটার আয়োজন করেছে। তো খুবই সুন্দর ছিল এক কথায়, অসাধারণ অভিজ্ঞতা। তা আমি খুঁজতেছিলাম আসলে সাদা গোলাপ বা কালো গোলাপের চারা। কোথাও পাইনি। যদিও গোলাপের এখন সিজন না। যে ফুলগুলো ফুটছে সেগুলোর কোয়ালিটিও ভালো না। গাছের গ্রেডও ভালো ছিল না। সেজন্য কিনি নাই। একটা কিনতে চাইছিলাম। আর হাজারি বেলি যেটাকে বলে, এইটা কিনতে চাইছিলাম, এটাও পাইনি। তো এই ২ টা আসলে টার্গেট ছিল। কিনতে পারিনি। তো খালি হাতেই ফেরত আসতে হয়েছে। তবে কিছু অভিজ্ঞতা, কিছু সৌন্দর্য আসলে নিয়ে আসছি আপনাদের জন্য। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। ভালো লাগবে আপনাদের।
তো ভালো থাকবেন সবাই। আর দোয়া করবেন আমার জন্য। পেজটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।